দিছেন? আচ্ছা, এক মিনিট। টেস্ট প্রিপারেশন মাস্টার উইকের দ্বিতীয় আইসিটি লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম এবং আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম তোমাদের সামনে, তোমাদের পারভেজ স্যার। আজকের আইসিটি দ্বিতীয় লাইভ ক্লাস। আজকেও সেম আমরা আলোচনা করব ডিজিটাল ডিভাইসের অধ্যায় নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আমরা যে টপিকগুলো আলোচনা করব সেগুলো একদম ভেঙে ভেঙে এ টু জেড আমরা অর্থাৎ সত্যক সারণী থেকে শুরু করে সুইচিং সার্কিট থেকে শুরু করে প্রতীক থেকে শুরু করে খুব সুন্দর করে আমি আলোচনা করব। তার আগে তোমরা একটু সবাই বেশি বেশি শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের এবং মেনশন করে দাও, ঠিক আছে? আর তোমরা তো জানো আমাদের হচ্ছে যত বেশি মেনশন, যত বেশি শেয়ার, তার উপর কিন্তু ভিত্তি করে আমরা তোমাদের জন্য টি শার্ট থেকে শুরু করে স্মার্টফোন থেকে শুরু করে তারপর হচ্ছে তোমার স্মার্ট ওয়াচ থেকে শুরু করে অনেকগুলো পুরস্কারের ব্যবস্থা করেছি। সেজন্য তোমরা যত বেশি শেয়ার করতে পারবা তত বেশি তোমাদের লাভ, ঠিক আছে? আমাদের সাথে যুক্ত হয়েছে প্রিয়া, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাও। আমি তোমাদের ডিরেক্ট টপিকে চলে যাব। সবাই একটু একটু দ্রুত যুক্ত হয়ে যাও। চমৎকার একটা ক্লাস পেয়ে যাচ্ছ আজকে, চমৎকার চমৎকার আছে, চমৎকার একটা ক্লাস পাবো আজকে। সেটা হচ্ছে আমরা আজকে বাকি যে গেটগুলো আছে তার মধ্যে অনেকগুলো গেট আলোচনা করব খুব সুন্দর করে। সবাই একটু যুক্ত হয়ে যাও। আমাদের সাথে অনেকজন যুক্ত হয়েছে অলরেডি। সবাই একটু আর্লি যুক্ত হয়ে যাও, সবাই একটু আর্লি যুক্ত হয়ে যাও এবং বেশি বেশি করে মেনশন দাও এবং বেশি বেশি মেনশন দিবা, শেয়ার করবা। আগে ক্লাসে অর গেট পড়িয়েছিলেন, হ্যাঁ আজকে অ্যান্ড গেট পড়াবো, নট গেট পড়াবো, সার্বজনীন গেট পড়াবো, অনেক কিছু পড়াবো। সেজন্য আজকে বেশি কথা বলবো না। প্রথমত হচ্ছে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, আমার সাউন্ড বোঝা যাচ্ছে কিনা। আজকে একটু গলা ঠিক আছে, সেদিন একটু গলা ভাঙা ভাঙা ছিল, তাই না? আজকে আরো চমৎকার করে পড়াবো ইনশাল্লাহ। তোমরা হয়তো ক্লাসটা করলে বুঝতে পারবা, অনেক কিছু শিখতে পারবা আজকে। যে আমাদের যে গেটের একটা ভয় ভীতি, আমরা গেট গেটের কথা শুনলেই আমরা ভয় পেয়ে যাই, যে গেটগুলো পারি না, চিত্র অঙ্কন করতে পারি না, সমীকরণ পারি না, সূত্র সারণী তৈরি করতে পারি না। আজকে খুব সুন্দর করে আমি তোমাদের আহ চিত্র থেকে শুরু করে তারপর সূত্র সারণী থেকে শুরু করে সুইচিং সার্কিট থেকে শুরু করে সবগুলা কিভাবে তোমরা মনে রাখবা, খুব টেকনিক দিয়ে তোমাদের আজকে বোঝাবো ইনশাল্লাহ। দেখো সবাই, তাহলে আজকে আমরা আজকে আমার দ্বিতীয় ক্লাস ডিজিটাল ডিভাইসের উপর। দেখো, তাহলে আমরা ডিরেক্ট টপিকে চলে যাচ্ছি। সবাই একটু খেয়াল করো। সবাই একটু খেয়াল করো। আজকে আমি আলোচনা করব ডিজিটাল ডিভাইসের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট নিয়ে আলোচনা করব। অ্যান্ড গেট নিয়ে আলোচনা করব, সবাই একটু খেয়াল করো। অ্যান্ড গেট নিয়ে আলোচনা করব। অ্যান্ড গেট, ভাই একটা কথা মনে রাখবা, এই অধ্যায়ে কিন্তু অনেকগুলো টপিক আছে তোমরা জানো, কিন্তু এই অধ্যায়ের প্রত্যেকটা টপিক তোমার কাছে সহজ লাগবে যদি তুমি 7টা গেটের বেসিক তুমি এ টু জেড জানো। যেমন আমাদের এই অধ্যায়ে হাফ এডার, ফুল এডার, অনেকগুলো বাস্তবায়ন আছে। তারপর হচ্ছে সত্যক সারণী তৈরি আছে, সার্বজনীন গেটের প্রমাণ আছে, ঠিক আছে? অনেকগুলো টপিক আমাদের এই অধ্যায়ে আছে। তবে প্রত্যেকটা টপিক তুমি এ টু জেড যদি বুঝতে চাও তাহলে তোমার 7টা গেটের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। দেখো, আজকে আমি আলোচনা করবো হচ্ছে অ্যান্ড গেট নিয়ে। কোন গেট নিয়ে? অ্যান্ড গেট নিয়ে। তাহলে অ্যান্ড গেট যখন আমি আলোচনা করতে যাব, প্রথমত হচ্ছে অ্যান্ড গেটের আমাদের অ্যান্ড গেট কি, এটাতে ইনপুট কয়টা থাকে, এটা আউটপুট কয়টা থাকে, এটা দেখতে কিসের মতো কাজ করে, সবগুলো আমাদের জানতে হবে। প্রথমে দেখো, অ্যান্ড গেট হচ্ছে, অ্যান্ড গেটে আমি কিন্তু গত ক্লাসও কিন্তু আলোচনা করছিলাম, টোটাল 7টা গেট ছিল। অর গেট, অ্যান্ড গেট, নট গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্স অর, এক্স নর, এক্স অর, এক্স নর। এই টোটাল 7টা গেটের মধ্যে আমরা গতকাল আলোচনা করছিলাম শুধু নট গেট ছাড়া বাকি 6টা গেটে ইনপুট থাকে 2 বা ততোধিক, 2 বা ততোধিক। এর মানে আমরা অ্যান্ড গেটও, তাহলে অ্যান্ড গেটে 2 বা ততোধিক, 2 বা ততোধিক, মানে 2 বা ততোধিক বলতে সর্বনিম্ন 2, আর ততোধিক বলতে 3টা 4টা 10টা 20টা, অর্থাৎ 2 এর অধিক। তাহলে অ্যান্ড গেটে 2 বা ততোধিক ইনপুট থাকে,
কি থাকে ভাইয়া? ইনপুট থাকে। ইনপুট থাকে। আমি দেখো বেশি কথা বলি না, যেহেতু আমার অনেক কিছু টপিক শেষ করতে হবে। এবং আউটপুট থাকে শুধুমাত্র একটি। আমি কিন্তু গত ক্লাসও বলেছি, শুধু নট গেট ছাড়া প্রত্যেকটা গেটে ইনপুট দুই বা ততোধিক। সেটা অর গেট হোক, সেটা অ্যান্ড গেট হোক, সেটা ন্যান্ড গেট হোক, সেটা নট গেট হোক, এক্স অর গেট হোক, এক্স নট গেট হোক, শুধু নট গেট ছাড়া যতগুলো গেট আছে প্রত্যেকটা গেটে কিন্তু ইনপুট থাকে কয়টা ভাইয়া? ইনপুট থাকে কিন্তু দুই ভাগ ততোধিক। আর প্রত্যেকটা গেটে নট গেট সহ, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, একদম 7টা গেটের মধ্যে আউটপুট থাকে সবসময় কয়টা? আমরা জানি আউটপুট সবসময় থাকে, আউটপুট শুধুমাত্র একটি থাকে। আউটপুট থাকে শুধুমাত্র একটি, শুধুমাত্র একটি। দেখো আমি তোমাদের কমেন্ট পরে চেক করবো, কারণ আমার দরকার হচ্ছে পুরো টপিকটা A to Z শেখানো তোমাদের। তো বারবার যদি কমেন্ট দেখতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের অনেকগুলো টাইম নষ্ট হয়ে যাবে। এরপরে আমাদের কিন্তু 9টা থেকে 10টা আবার ফেড বেসে ফার্স্ট ইয়ারের ক্লাস আছে, ঠিক আছে? এর আগে ছিল তোমার টেস্ট প্রিপারেশনের ক্লাস। দেখো তাহলে অ্যান্ড গেটে কয়টা ইনপুট থাকে? দুই বা ততোধিক। কয়টা আউটপুট থাকে? একটি। শুধুমাত্র কয়টা আউটপুট থাকে? শুধুমাত্র আউটপুট থাকে কয়টা? আউটপুট শুধুমাত্র একটি, এটা মনে রাখবা। তাহলে আমরা তো মোটামুটি গত ক্লাসে আলোচনা করছিলাম 7টা গেটের মধ্যে শুধু নট গেট ছাড়া প্রত্যেকটা গেট ইনপুট থাকে দুই বা ততোধিক, আর আউটপুট হচ্ছে নট গেট সহ প্রত্যেকটা গেট আউটপুট কয়টা থাকে? একটা। সে আমরা বুঝতে পেরেছি। তাহলে অ্যান্ড গেট থাকে কয়টি? অ্যান্ড গেট ইনপুট থাকে কয়টি? দুই বা ততোধিক, মানে কমপক্ষে দুইটা, আর সর্বোচ্চ জানি না, দুইয়ের অধিক। আর আউটপুট সারা জীবন কয়টা থাকে ভাই? আউটপুট সারা জীবন থাকবে একটা। এমসিকিউর মধ্যে এটা আসতে পারে। ইনপুট থাকে দুই বা ততোধিক, কোন গেটে? অ্যান্ড গেটে। এখন আসো, অ্যান্ড গেট কিসের মতো কাজ করে লিখে রাখতে পারি আমরা। অ্যান্ড গেট হচ্ছে, অ্যান্ড গেট গুণের মতো কাজ করে। কিসের মতো? গুণের মতো। কারণ অ্যান্ড গেটের সময় হচ্ছে গুণের মতো, গুণের মতো কাজ করে। সবাই একটু লিখে রাখো কষ্ট করে। কারণ গতকাল আমরা যে আলোচনা করছিলাম অর গেট, অর গেট গুণের মতো কাজ করে। কিসের মতো? গুণের মতো কাজ করে। আমি যে গতকাল অর গেট পড়াইছিলাম, অর গেট কাজ করতো কিসের মতো? যোগের মতো। অর গেটের সমীকরণটা ছিল যোগ আকারে, এটা মনে রাখবা। আর অ্যান্ড গেট গুণের মতো কাজ করে। কিসের মতো? গুণের মতো কাজ করে। এটা প্রথমে তাহলে এমসিকিউর মধ্যে আসতে পারে। সব একটু একটু খেয়াল করো, কিসের মতো কাজ করে? গুণের মতো কাজ করে। আর অ্যান্ড গেট ইনপুট থাকে কয়টা? দুই বা ততোধিক। আউটপুট থাকে কয়টা? একটা। কারণ তোমাদের প্রতিটি গেটের বেসিক তোমাকে জানতে হবে, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে পারলে তোমার এমসিকিউ কিন্তু তুমি 100 পারবা। তাহলে অ্যান্ড গেট কিসের মতো কাজ করে? গুণের মতো কাজ করে, গুণের মতো কাজ করে। এখন আসো, অ্যান্ড গেট দেখতে কিসের মতো ভাইয়া? মনে রাখার টেকনিক, অ্যান্ড গেটের শেষে একটা ডি আছে, তাহলে অ্যান্ড গেট দেখতে ডি এর মতো। অ্যান্ড গেট দেখতে ডি এর মতো। অ্যান্ড গেট দেখতে ডি এর মতো লাগে, দেখতে ডি এর মতো। কিসের মতো? ডি এর মতো। মনে রাখার কৌশল, ডি এর মতো। আর আমরা অর্গেট কিসের মতো বলছিলাম? অর্গেট হচ্ছে তীরের মতো। অর্গেট হচ্ছে কিসের মতো? তীরের মতো। তাহলে মনে রাখার একটা কৌশল তোমরা জানতে পারো, তীরের মতো। দেখো অরের মধ্যে র আছে, র তীর মিল আছে তো, তাহলে আর আছে না, আর র, তাহলে তীরের মতো। দেখতে কিসের মতো? তীর, তীরের মধ্যে বন্ধুরা র আছে, এটা মনে রাখবা। জাস্ট আমি এটা মনে রাখার একটা কৌশল শিখিয়ে দিলাম আর কি, ঠিক আছে? অরের মধ্যে র আর আছে না, আর আর মানে তীরের সাথে মিল আছে, তীর, ঠিক আছে? অর গেট হচ্ছে তীরের মতো, এটা মনে রাখবা। আর অ্যান্ড গেট লাস্টে ডি আছে, এটা দিয়ে মনে রাখবা। লাস্টে যেহেতু ডি আছে, অ্যান্ড গেট দেখতে কিসের মতো? অ্যান্ড গেট দেখতে হচ্ছে ভাই ডি এর মতো, একটু মনে রাখবা। কিসের মতো? ডি এর মতো। এখন অ্যান্ড গেট কাকে বলে এটা শিখে ফেলবো আমরা। এখন অ্যান্ড গেট কাকে বলে এটা শিখে ফেলবো, লিখে ফেলো সবাই। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এখানে সংখ্যাগুলো, প্রত্যেকটা সংখ্যা যদি না বুঝো তুমি সত্য সারণী তৈরি করতে পারবে না। আমাকে ঠিকঠাক দেখতেছো কিনা? সবাই আসছো? আমাদের লাইফে যুক্ত হয়েছে কয়জন? আহ সবাই একটু মেনশন করে দাও, সবাই একটু মেনশন করে দাও, কষ্ট করে সবাই একটু মেনশন করে দাও। আচ্ছা দেখো, এরপর দেখো অ্যান্ড গেট কাকে বলে। যে সকল গেটে, খুবই গুরুত্বপূর্ণ, সংখ্যাটা সবাই লিখে ফেলো। যে সকল গেটে, যে সকল গেটে যে কোনো একটা ইনপুট জিরো হলে, যে কোনো একটি ইনপুট জিরো হলে, জিরোকে সাধারণত আমরা অফ বলি অথবা লো বলে থাকি, লো। যে সকল গেটে যে কোনো একটি
যে কোনো একটি ইনপুট ইনপুট 0 হলে, দেখো অর গেট ছিল এরকম, যে সকল গেটে যে কোনো একটা ইনপুট 1 হলে, অর্থাৎ যে কোনো একটা 1 থাকলে আউটপুটে 1, কিন্তু অ্যান্ড গেটের ক্ষেত্রে সেটা দেখো, যে সকল গেটে যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট 0 হয়। আউটপুট কি হয়? আউটপুট 0 হয়। কি বলছি? যে সকল গেটে যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট কি হয়? আউটপুট 0 হয়, অন্যথায় 1 হয়। অন্যথায় 1 হয়। 1 মানে এখানে অনকে বোঝাচ্ছে অথবা হাই কে বোঝাচ্ছে। হাই 1 কে, এখানে 0 কে আমরা গতকাল বলছি অফ, অথবা এটাকে হাইও বলা যায়, হাই। আর 1 কে, সরি হাই না, লো, লো বলতে হবে, লো বলা যায়, হাই না। আবার 1 কে আমরা কি বলি? অন বলি অথবা হাই বলি। এই জিনিসটা একটু মনে রাখবা। যেমন এটাকে আমরা ফলসও বলতে পারি, এটাকে ট্রুও বলতে পারি, ঠিক আছে? তাহলে যে সকল গেটে যে কোনো একটা ইনপুট 0 হলে, কি হলে? 0 হলে আউটপুট কি হয়? 0 হয়, অন্যথায় কি হয়? অন্যথায় 1 হয়। তাকে তাকে অ্যান্ড গেট বলে। তাকে কি বলে? তাকে অ্যান্ড গেট বলে। এই জিনিসগুলো মনে রাখতে হবে ভাইয়া, অ্যান্ড গেট বলে। মাঝে মাঝে বলতে পারে অ্যান্ড গেটের ব্যাখ্যা দিতে বলে, 2 নম্বরের জন্য আসতে পারে, এগুলো লিখতে হবে। দেখো আমি সুন্দর করে বুঝাচ্ছি, সবাই একটু একটু মনোযোগ দিবা, সবাই একটু মনোযোগ দিবা। দেখো ভাইয়া, তাহলে এখানে দেখো আমি বলছি, যে সকল গেটে যে কোনো একটা ইনপুট কি হলে? 0 হলে আউটপুট কি হয়? 0 হয়, অন্যথায় কি হয়? 1 হয়। তাকে হচ্ছে অ্যান্ড গেট বলে। স্যার সংজ্ঞাটা তো তাহলে মুখস্থের মতো হয়ে গেল। না ভাই, মুখস্থ না, টেকনিক আছে। এবং দেখো তুমি কিভাবে মনে রাখবা। মনে করো আমি ইনপুট 1 0 1 নিলাম, তাহলে সেটা অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হবে? মনে আছে তো? যেমন এটা অর গেটের ক্ষেত্রে কি হতো, যখন আমরা 1 0 1 নিতাম, অর গেটের ক্ষেত্রে আমরা কি বসাইতাম? 1 বসাইতাম, কারণ যে কোনো একটা 1 থাকলে আউটপুট কি হয়? এখানের মধ্যে যদি যে কোনো একটা 1 থাকে আউটপুট 1 হয়, সেটা হচ্ছে অর গেটের ক্ষেত্রে। কিন্তু আমরা অ্যান্ড গেটের ক্ষেত্রে পাবো যে এখানে 0 পাবো, যে কি পাবো? যে 0 পাবো। যে কেন বলছে? যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট কি হয়? 0 হয়। অর্থাৎ এখানে যেহেতু আহ তিনটার মধ্যে যেহেতু একটা 0 আছে, কি আছে? একটা 0 আছে। একটু মনোযোগ দাও সবাই। একটা কি আছে? একটা 0 আছে। কারণ যেহেতু অ্যান্ড গেট কিসের মতো কাজ করে? গুণের মতো কাজ করে। তাহলে 0-র সাথে কোনো কিছু গুণ হলে কি হয়ে যায়? 0 হয়ে যায়। অর্থাৎ অ্যান্ড গেটে তুমি 0 পাবা কখন জানো? যদি যে কোনো একটা ইনপুট 0 হলে, যেমন আমি যদি বলি 0 0 1, তাহলে আউটপুট কি হবে? 0 হবে। যদি বলি 0 0 0, তাহলে আউটপুট কি হবে? তাহলে 0 হবে, কারণ যে কোনো একটা ইনপুট 0 আছে তো। যদি বলি 1 1 0, তাহলে কি হবে? 0 হবে। অর্থাৎ এই ইনপুটের মধ্যে যদি যে কোনো একটা 0 পাও, অথবা দুইটা 0 পাও, অথবা সবগুলো 0 পাও, তাহলে আউটপুট 0 হবে। অর্থাৎ অ্যান্ড গেটে আমরা কখন 0 পাবো? যখন যে কোনো একটা ইনপুট 0 থাকলে হচ্ছে। মনে করো তুমি 100টা মনে করো ইনপুট নিছো, তার মধ্যে 99টা 1, একটা 0, তাহলে আউটপুট কি হবে? 0 হবে। তো 99টা 1 এর কোনো কাজ নাই, একটা 0 থাকার কারণে আউটপুট 0 হয়ে যাবে। কেন? যেহেতু অ্যান্ড গেট হচ্ছে কিসের মতো কাজ করে? গুণের মতো কাজ করে। তাহলে এটা যদি আউটপুট 1 পেতে চাই, তাহলে 1 1 1, তাহলে মনে করো আনসার কি হবে? 1 হবে। কেন আনসার 1 হবে জানো? কারণ সবগুলা ইনপুট 1। তাহলে তোমাকে মাঝে মাঝে এমসিকিউর মধ্যে বলতে পারে অ্যান্ড গেটে কখন 1 পাওয়া যায়? তুমি বলবা ইনপুটের মধ্যে সকল ইনপুট যদি 1 হয়, সকল ইনপুট যদি 1 হয়, তাহলে আউটপুটে 1 হবে। আর একটা কথা, আমরা যখন অর গেট করছিলাম, মনে আছে? অর গেট যখন করছিলাম, অর গেটের মধ্যে সকল ইনপুট 1 হইতে হয় নাই। মনে করো 0 0 0 1, তাহলে অর গেটে কিন্তু 1 পাইছিলাম, একটা 1 থাকলে হয়ে যায়। অর গেটে হচ্ছে সকল ইনপুট 1 হইতে হয় না, যে কোনো একটা 1 থাকলে 1। কিন্তু অ্যান্ড গেটের ক্ষেত্রে 1 পাওয়ার জন্য সকল ইনপুট কি হতে হবে? 1 হতে হবে। যদি আমি যদি বলি, যেমন আরেকটু উদাহরণ দিচ্ছি, একটু খেয়াল করো। ভাই এগুলো এমসিকিউর মধ্যে আসে, যে যেমন অনেকগুলো বোর্ডের মধ্যে আসছে, আমি যতটুকু দেখছি। তাহলে মনে করো a সমান 1, b সমান 0, c সমান 1, তাহলে বলতে পারে তোমাকে a on b on c সমান কত হবে? অথবা বলতে পারে a b c সমান a and b and c সমান কত হবে? বলতে পারে। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এটা ইনপুটে দেওয়া আছে, তাহলে তোমাকে এমসিকিউর মধ্যে বলতে পারে, প্রায় অনেক সময় আসছে, অনেক সময়। তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার 100% 1 হবে, যেহেতু যে কোনো একটা 1 আছে তো। এই বাকিগুলো 0 হলেও কিন্তু 1 হবে, কিন্তু এটার আনসার কি হবে? 100% 0 হবে। কেন? একটা 0 তে গেছে, একটা 0 আছে, অর্থাৎ একটা 0 আছে না, অর্থাৎ এখানে সকল ইনপুট কি হতে হবে? যদি a এর মানও যদি 1 হয়, b এর মানও যদি 1 হয়, c এর মানও যদি 1 হয়, তাহলে 100% এটার মান 1 হবে। সেক্ষেত্রে এটার মান কি হবে? এটার মধ্যে এমনিও 1 হবে, কারণ যেখানে একটা 1 থাকলে 1 হয়, তিনটা 1 থাকলে তো এমনিও 1 হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে বলছে যে সকল গেটে যে কোনো একটা ইনপুট 0 হলে, অর্থাৎ তুমি যতটা ইনপুট নাও না কেন, সেখানে মধ্যে যদি একটা 0 থাকে, তাহলে আউটপুট 0 হয়ে যাবে। কারণ বাকি 1 গুলোর কোনো আর ভ্যালু থাকে না, যেহেতু এটা গুণের মতো কাজ করে। কারণ গুণের আর 0-এর সাথে কোনো কিছু গুণ হলে সেটা 0 হয়ে যায়। আশা করি সবাই বুঝছো কিনা, সবাই একটু জানো, সবাই বুঝছো কিনা জানো,
সবাই বুঝছো কিনা জানাও 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 জানাও, সবাই বুঝছো কিনা জানাও। ও, সবাই বুঝছো কিনা জানাও ভাইয়া। স্যার বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা দেখো, এরপরে হচ্ছে আমরা যেটা প্রথম হচ্ছে প্রতীকটা শিখবো। দেখো, তাহলে আমি আরেকবার বলি, তাহলে তারপর আর ইজি হয়ে যাবে। তাহলে অ্যান্ড গেট, তাহলে অ্যান্ড গেট, অ্যান্ড গেটে দুই বা ততোধিক ইনপুট থাকে, তাহলে কমপক্ষে কয়টা থাকতে হবে? দুইটা। দুই বা ততোধিক, ততোধিক মানে দুইয়ের অধিক ইনপুট থাকে এবং আউটপুট থাকে কয়টি? সারা জীবন একটি, এটা মনে রাখবা। তারপর হচ্ছে অ্যান্ড গেট কিসের মতো কাজ করে? গুণের মতো কাজ করে। অ্যান্ড গেট দেখতে কিসের মতো? ডি এর মতো। এরপর হচ্ছে যে সকল গেটে যে কোনো একটা ইনপুট জিরো হলে, অর্থাৎ ইনপুটের মধ্যে একটা জিরো থাকলে আউটপুট কি পাবো? জিরো পাবো, এবং অন্যথায় আমরা কি পাবো? ওয়ান পাবো। এরপর আমরা অ্যান্ড গেটের প্রতীকটা শিখবো। এরপর এরপর দেখো সবাই একটু, সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, এরপর আসো। এখন আমরা চারটা জিনিস শিখবো অ্যান্ড গেটের। কয়টা জিনিস? চারটা জিনিস শিখবো অ্যান্ড গেটের, চারটা জিনিস শিখবো আমরা অ্যান্ড গেটের। আমরা অ্যান্ড গেটের চারটা টপিক শিখবো। কি কি জানো? প্রথমে হচ্ছে অ্যান্ড গেটের প্রতীক শিখবো, প্রতীক কিভাবে অ্যান্ড গেট তৈরি করা হয়, চিত্রটা শিখবো, চিত্র। দুই নম্বর শিখবো অ্যান্ড গেটের সমীকরণ, সমীকরণ। তিন নম্বর শিখবো অ্যান্ড গেটের সত্যক সারণী, সত্যক সারণী। এরপর আমরা শিখবো অ্যান্ড গেটের সুইচিং সার্কিট বা বর্তনী, বর্তনী বা সুইচিং সার্কিট, সুইচিং সার্কিট। এই চারটা টপিক আমরা এখন শেষ করবো। একটা হচ্ছে অ্যান্ড গেটের প্রতীক শিখবো, চিত্র। প্রতীক মানে হচ্ছে চিত্র, কিভাবে অ্যান্ড গেটটা আমরা তৈরি করবো। এরপর অ্যান্ড গেটের সমীকরণটা কিরকম হবে। আবার অ্যান্ড গেটের সত্যক সারণী মানে টেবল, ট্রুথ টেবল, যেটাকে বলা হয় ট্রুথ টেবল। এরপর হচ্ছে অ্যান্ড গেটের সার্কিট, মানে সুইচিং সার্কিট মানে হচ্ছে অর্থাৎ আমরা যে এই সত্যক সারণী যে তৈরি করব, সেখানে যে আউটপুটটা হবে সেটা সুইচিং সার্কিটের মধ্যে প্রমাণ করবো। লাইট জ্বলবে নাকি জ্বলবে না, ফ্যান ঘুরবে নাকি ঘুরবে না, এভাবে একটা সুইচিং সার্কিট দিয়ে আমরা এটা তৈরি করবো। তাহলে কয়টা টপিক শিখবো ভাই অ্যান্ড গেটের? চারটা। প্রতীক, সমীকরণ, সত্যক সারণী, তারপর সুইচিং সার্কিট। এবার আসুন, এরপর দেখো, এক নাম্বার প্রতীক, অ্যান্ড গেটের প্রতীক। অ্যান্ড গেটের প্রতীক শিখে একমন কেমন? অ্যান্ড গেটের প্রতীক, অ্যান্ড গেটের প্রতীক, অ্যান্ড গেটের প্রতীক। প্রতীক মানে চিত্র। আমরা এখন অ্যান্ড গেটের প্রতীকটা শিখবো। দেখো, তাহলে আমরা অ্যান্ড গেটের যে প্রতীকটা করবো, সেখানে আমরা তিনটা ইনপুট ব্যবহার করতে পারবো, দুইটা ব্যবহার করতে পারবো, চারটা ব্যবহার করতে পারবো, পাঁচটা ব্যবহার করতে পারবো। অর্থাৎ দুইটা, কমপক্ষে কমপক্ষে কয়টা লাগবে? দুইটা লাগবে, দুইয়ের অধিক আমরা ইনপুট ব্যবহার করতে পারবো। যেহেতু অ্যান্ড গেটের প্রতীকটা অঙ্কন করতেছি, একটু খেয়াল করো সবাই, একটু মনোযোগ দাও। তাহলে অ্যান্ড গেট দেখতে কিসের মতো? ডি এর মতো। অর্থাৎ আমরা এখানে ডি এর মতো একটা চিত্র অঙ্কন করবো। তাহলে ইনপুট কয়টা দিতে পারবো? কমপক্ষে দুইটা দিতে পারবো। আমি তিনটা দিয়ে করতেছি, কিন্তু কখনো একটা দেওয়া যাবে না। কয়টা দেওয়া যাবে না? একটা কখনো দেওয়া যাবে না। একটা দেওয়া যায় শুধুমাত্র কোন গেটে? নট গেটে। তাহলে আমরা এখানে নিলাম, আমরা এখানে বি নিলাম, আমরা এখানে সি নিলাম। এ বি সি নেওয়ার পর আমরা আউটপুট নিচ্ছি ওয়াই। আউটপুট একটা ওয়াই ধরলাম আর কি, কারণ আমরা তো সবাই জানি ভাইয়া, এন্ড গেট বলো অর গেট বলো, যতগুলো গেট আছে প্রত্যেকটা গেট আউটপুট কয়টা? একটা। তাহলে ইনপুট কয়টা দিছি? তিনটা। দুইটাও দেওয়া যাবে, চারটাও দেওয়া যাবে, দশটাও দেওয়া যাবে, কিন্তু কখন একটা দেওয়া যাবে না। কোন গেটের ক্ষেত্রে? এন্ড গেটের ক্ষেত্রে। এখন আসো, আমরা যখন এই এন্ড গেটের ভিতরে যখন এ বি সি কে পাঠাবো, তখন সেখানে আমরা এখানে কি আকারে পাবো? গুণ আকারে পাবো। এ এন্ড বি এন্ড সি, গুণটাকে বলা হয় এন্ড। আমরা গতকাল যখন অর গেট করছিলাম, যোগ আকারে পাইছিলাম এ অর বি অর সি। এটার ভিতর যখন আমি, এটার ভিতর যখন ভাই আমি এ বি সি কে পাঠাবো, এ কে পাঠাবো, বি কে পাঠাবো, সি কে পাঠাবো, তাহলে এখানে আমরা, এখানে ওয়াই বলতে আমি আউটপুট ধরেছি, আউটপুট বুঝাইছি আর কি, আউটপুট, আউটপুট ধরেছি। তুমি তাহলে ওয়াই না ধরে একশো ধরতে পারো। তাহলে এ বি সি কে যখন আমি এই গেটের ভিতর পাঠাবো, ডি এর ভিতর পাঠাবো, এই গেটের ভিতর পাঠাবো, তাহলে আমরা এখানে গুণাকারে পাবো, এ বি সি গুণাকারে পাবো। অর্থাৎ এ এন্ড বি এন্ড সি, আমরা সবাই জানি এন্ড গেট গুণের মতো কাজ করে, সেজন্য আমরা সমীকরণটা কিসের মতো পাবো? গুণের মতো। তাহলে এই মানটা হচ্ছে এন্ড গেটের সমীকরণ, এন্ড গেটের কি সমীকরণ। আর এইটা হচ্ছে অ্যান্ড গেটের চিত্র, এটা হচ্ছে অ্যান্ড গেটের প্রতীক বা চিত্র, প্রতীক বা চিত্র।
আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাকে যদি কখনো বলে 4 ইনপুট বিশিষ্ট একটি অ্যান্ড গেটের প্রতীক অঙ্কন করো, সেক্ষেত্রে তুমি এ ধরবা, বি ধরবা, সি ধরবা, ডি ধরবা, এখানে এবিসি গুণাকার হবে। 5টা বললে এ বি সি ডি ই, আর 2টা বললে এ বি, কখনো একটা বলতে পারে না, কারণ আমরা কিছুক্ষণ আগে বেসিকের মধ্যে শিখেছি অ্যান্ড গেটে কমপক্ষে কয়টা ইনপুট থাকতে হবে, কমপক্ষে 2টা ইনপুট থাকতে হবে। এখন আসো আমরা এখন শিখবো অ্যান্ড গেটের সূত্রক সারণী। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে প্রতীক, 2 নাম্বার আমরা শিখবো সূত্রক সারণী। সরি 2 নাম্বার তো অলরেডি শিখে ফেলছি সমীকরণ, এটা 2 নাম্বার ধরে সমস্যা নাই, সূত্রক সারণী ধরি। গেটের মধ্যে একসাথে সমীকরণটা চলে আসছে, সূত্রক সারণী। সূত্রক সারণী বলতে আমি তোমাদের বলছি ট্রুথ টেবল, মানে টেবল। দেখো এখন আমরা অ্যান্ড গেটের সূত্রক সারণীটা করবো, সবাই একটু খেয়াল করো। সবাই একটু খেয়াল করো, আমরা এখানে একটা সূত্রক সারণী তৈরি করতেছি। আমি এদিকে অঙ্কন করি, কারণ এটা একটু বড় হবে, সেজন্য এদিকে অঙ্কন করতেছি। তাহলে এখানে আমরা ইনপুট কয়টা পাচ্ছি ভাইয়া? ইনপুট 3টা পাচ্ছি, অর্থাৎ এখানে আমরা একটাকে কি ধরবো ভাইয়া? একটাকে আ ধরবো, একটাকে আ ধরবো, একটাকে বি ধরবো, কারণ যদি ইনপুট এ বি সি, আর একটা সি ধরবো। আর আমরা ভাই এখানে আউটপুট আছে কি জানো? আউটপুট আছে এটা এ বি সি। আমি আউটপুট আরেকটা কালার দিচ্ছি, একটু খেয়াল করো। আউটপুট হচ্ছে এ বি সি, অর্থাৎ ওয়াই সমান এ এন বি এন্ড সি গুণাকারে এ এন বি এন্ড সি। দেখো তাহলে এখন আমরা যেহেতু সূত্রক সারণী তৈরি করতেছি, তাহলে ইনপুট কয়টা নিচ্ছে? এখানে 3টা। সেক্ষেত্রে এখানে আউটপুট কয়টা হবে নির্ভর করবে ইনপুট সংখ্যার উপর। গতকাল বলছিলাম টু দি পাওয়ার এন কে সমর্থন করে, তাহলে এন এর উপর যখন 3 হবে, টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। আর ইনপুট যখন আমরা 2টা ধরবো, সেক্ষেত্রে এখানে 2টা হলে তাহলে কয়টা হবে? 4টা হবে। আর যদি ইনপুট 4টা ধরি, এখানে 4 হবে, তাহলে 16টা করে হবে। যেহেতু এখানে আমরা 3টা ইনপুট পাচ্ছি, সেক্ষেত্রে এখানে নিচে অর্থাৎ রো হবে, রো নিচে রো হবে কয়টা? অর্থাৎ নিচে ঘর হবে কয়টা ভাইয়া? 8টা। কারণ যেহেতু এখানে ইনপুট 3টা, 8টা করে আমরা অঙ্কন করে ফেলি। গতকাল যারা ক্লাস করেছিল তারা অবশ্যই এই ঘরটা পূরণ করতে পারবে ইনপুট গুলা। সবাই একটু দেখো, সবাই বুঝতেছি কিনা একটু জানাও। সবাই একটু জানাও। সবাই একটু জানাও, সবার কমেন্ট আমি দেখতেছি। তিনটা 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 8টা হবে, ভেরি গুড ভেরি গুড। তাহলে কয়টা রো হবে? 8টা রো হবে, ভেরি গুড ভেরি গুড। সবাই একটু জানাও কয়টা রো হবে বলো তো একটু। তাহলে 8টা রো হবে। কয়টা রো হবে? 8টা রো হবে। কেন কেন? এটা আন্তাজে না ভাইয়া, কারণ কার উপর নির্ভরশীল? ইনপুটের উপর নির্ভরশীল। যেহেতু এখানে ইনপুট কয়টা আছে? এ আছে, বি আছে, সি আছে, ইনপুট কয়টা আছে? 3টা আছে। সেক্ষেত্রে এন এর জায়গায় যখন আমরা 3 বসাবো, তাহলে 8টা ঘর হবে। এখন আমরা এই ঘরগুলো পূরণ করব। গতকাল আমি বলছিলাম যেহেতু এখানে ইনপুট 3টা, কয়টা? একটা হচ্ছে এ, একটু খেয়াল করো, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। তাহলে ইনপুট হচ্ছে শেষ থেকে হিসাব করবো কয়টা করে? একটা করে, এখানে 2টা করে, এখানে 4টা করে। মনে আছে তো? একটা করে, 2টা করে, 4টা করে, এগুলো কি বোঝায় ভাইয়া? জিরো এবং ওই বুলিয়ান মানগুলো বোঝায় আর কি, জিরো মানগুলো, অর্থাৎ বাইনারি সংখ্যাগুলোকে বোঝানো হয়। তাহলে দেখা যায় এ বি সি এর মধ্যে শেষ হচ্ছে সি, তাহলে একটা করে বসাবো এখানে। আর আমরা বলছি সবসময় জিরো দিয়ে শুরু হবে আগে। অফ অন অফ অন অফ অন, অর্থাৎ আগে হবে অফ, অর্থাৎ এখানে 0, এখানে হবে 1, এখানে হবে 0, এখানে হবে 1। একটা করে সিধে একটা করে, অর্থাৎ একটা 0 একটা 1, 0 হবে 1 হবে, 0 হবে 1 হবে। তাহলে এটা পূরণ হয়ে গেছে। আবার যখন আমি বি এর ঘরটা পূরণ করবো, সেক্ষেত্রে কয়টা হবে? তাহলে একের ডাবল কত? 2, 2টা করে, তাহলে 2টা 0 হবে, 2টা 1 হবে। গতকাল আলোচনা করছিলাম 2টা 0 হবে, 2টা 1 হবে। এরপর যখন আমি এর ঘরটা পূরণ করবো, সেক্ষেত্রে 4টা হবে, 4টা 0 হবে, 4টা 0 হবে, 4টা 1 হবে। যদি কখনো ইনপুট 4টা থাকে, আমি বলছিলাম এ বি সি ডি, সেক্ষেত্রে এখানে একটা করে, এখানে 2টা করে, এখানে 4টা করে, এখানে 8টা করে, সেক্ষেত্রে 16টা করে হবে, তাই না? কারণ ইনপুট 4টা হলে টু দি পাওয়ার এন কে সমর্থন করলে এন এর জায়গায় 4 বসালে আমরা 16টা ঘর পাবো। এখন আমরা এটা পূরণ করে ফেললাম, এখন আমরা আউটপুটটা পূরণ করব। ঠিক আছে, সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো ভাই। এখানে যে এটা কি বলছি, এটা হচ্ছে সত্যক সারণী। আমি এটা যেহেতু জায়গা হচ্ছে ছোট, সেজন্য আমি এদিকে করে লিখলাম। এখন আমরা আউটপুটটা পূরণ করব। ও আউটপুটটা পূরণ করার জন্য কিছুক্ষণ আগে যে একটা সংখ্যা পড়াইছিলাম, যে সকল গেটে যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট কি হয়? 0 হয়, অর্থাৎ 0-র সাথে কোনো কিছু গুণ করলে 0 হয়ে যায়। তাহলে এখানে 0 আছে না? তাহলে 0 হবে, 0 আছে না? 0 হবে, 0 হবে, 0 হবে, 0 হবে, 0 হবে। শুধু লাস্ট এটা 1 হবে। ভাইয়া লাস্ট এটা কেন 1 হবে প্রশ্ন?
তাহলে এখানে জিরো কেন হয়েছে? কারণ জিরো আছে তো। জিরো কেন হয়েছে? জিরো আছে তো। জিরো কেন হয়েছে? জিরো, কারণ যে কোনো একটা ইনপুট জিরো থাকলে এখানে দুইটা ওয়ান থাকা সত্ত্বেও জিরো হয়েছে, কারণ জিরোর সাথে ওই ওয়ান গুলো গুণ করলে কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। আর এখানে কেন ওয়ান হয়েছে? এখানে ওয়ান হয়েছে যেহেতু একটাও জিরো নাই। অর্থাৎ অ্যান্ড গেটে তাহলে এমসিকিউর মধ্যে যদি আসে অ্যান্ড গেটে কখন ওয়ান পাওয়া যায়? সকল ইনপুট ওয়ান হলে। সকল ইনপুট যদি কি হয়? সকল ইনপুট যদি ওয়ান হয়, সেক্ষেত্রে আমরা আউটপুট কি পাবো? ওয়ান পাবো। আর যদি যে কোনো একটা ইনপুট জিরো হয়, মনে করো চারটা ইনপুট নিছো, তিনটা ওয়ান নিছো, মনে করো একটা দুইটা তিনটা একটা জিরো, তাহলে আনসার কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। কারণ তখন এই তিনটা ওয়ানের কোনো ভ্যালু নেই জিরো থাকার কারণে, কারণ ওয়ান গুলোর সাথে জিরো গুণ হলে কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। সবাই একটু বুঝতে কিনা আমাকে জানো। এরপর আমরা সুইচিং সার্কিটে চলে যাবো। সুইচিং সার্কিট দিয়ে এটা প্রমাণ করবো। সবাই একটু খেয়াল করো। হ্যালো, প্রায় ক্লাস অনলাইন ক্লাস। দেখো দেখো সবাই দেখো, একটু খেয়াল করো সবাই। আউটপুট 0 0 1, ভেরি গুড। সবার ক্লিয়ার কিনা একটু জানাও। 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 সবাই জানাও 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 জানাও। সবার ক্লিয়ার কিনা একটু জানাও। এখন আমরা এরপরে এরপরে সত্যক সারণীতে চলে যাবো। কোথায় চলে যাবো? সত্যক সারণীতে চলে যাবো। আচ্ছা দেখো সবাই, সবাই মোটামুটি মাশাআল্লাহ সবাই তো বুঝতেছে আমাদের। মোটামুটি আলহামদুলিল্লাহ সবার সুইচিং সার্কিট পারি। সুইচিং সার্কিট। আপনার আলিকা আপনার ক্লাস মাশাআল্লাহ 100 আচ্ছা আচ্ছা। তারপর আমাদের আলহামদুলিল্লাহ যারা ক্লাস করতেছে অলরেডি সবার কমেন্ট গুলো আমি দেখতেছি। রাত ফিরানি, দিস আর ক্লিয়ার। এখন আসলে সুইচিং সার্কিট দিয়ে ভাই আমি এটা প্রমাণ করবো। এই মানগুলো প্রমাণ করবো সুইচিং সার্কিট দিয়ে। এখন এরপরে আমরা যেটা করবো সুইচিং সার্কিট। কি করবো? সুইচিং সার্কিট। একটু খেয়াল করো। সুইচিং সার্কিটটা এটার মধ্যে বুঝাইতে পারবো, সুইচিং সার্কিট বা বর্তনী। তাহলে এখন আমরা অঙ্কন করবো কি? অ্যান্ড গেটের ভাইয়ের সত্য সারণী হচ্ছে এটা। আমি এদিক দিয়ে জায়গা হচ্ছে না, এটা কিভাবে লিখলাম? অ্যান্ড গেটের সুইচিং সার্কিট। অ্যান্ড গেটের সুইচিং সার্কিট অথবা বর্তনী। সুইচিং সার্কিট। সুইচিং সার্কিট অথবা বর্তনী। অ্যান্ড গেটের বর্তনী। তাহলে এটা কিভাবে প্রমাণ করবো সবাই একটু খেয়াল করো। অর্থাৎ এখানে আরেকটা কথা, আমরা যে অর গেটের সুইচিং সার্কিট করছিলাম মনে আছে? সমান্তরাল কিংবা প্যারালালে দিছিলাম। কারণ হচ্ছে এমন ভাবে সুইচিং সার্কিট অঙ্কন করতে হবে তোমার এই প্রত্যেকটা আউটপুট মিলাইতে হবে। কারণ 0 0 0 0 0 0 লাস্টে 1 সবগুলা কিন্তু মিলাইতে হবে। দেখো একটু খেয়াল করো। আমরা এখন যেহেতু অ্যান্ড গেটের সুইচিং সার্কিট করতেছি, সেক্ষেত্রে দেখো এখন প্রশ্ন স্যার সুইচ গুলো এভাবে দিচ্ছেন কেন? তার একটা তো ব্যাখ্যা আছে। কারণ আমাকে এমন ভাবে ডিজাইন করতে হবে, এখানে আমি একটা ল্যাম্প দিলাম, এখানে আমি একটা ব্যাটারি যুক্ত করতেছি প্লাস এবং মাইনাস ভোল্টেজ। একটা প্লাস দিলাম, একটা মাইনাস দিলাম। আর এখানে সুইচ দিলাম, এখানে এ সুইচ, এখানে বি সুইচ দিলাম, এখানে সি সুইচ দিলাম। আর এটার নাম দিলাম ল্যাম্প। ল্যাম্প মানে বাতি। ল্যাম্প মানে বাতি। সবাই একটু মনোযোগ দাও। আমি এটা একদম, এটা কারণ স্বাভাবিকভাবে ভোল্টেজ তো পজিটিভ দিয়ে প্রবাহিত হয়, তাই না? তাহলে এখানে প্লাস দিলাম, এখানে মাইনাস দিলাম। একটু খেয়াল করো সবাই। সবাই একটু খেয়াল করো। আমি একদম এ টু জেড এটা বুঝাই দিব কোত্থেকে আসছে। স্যার এটা এভাবে কেন করছেন? আগের মতো করলে তো ভাই এটা প্রমাণ হবে না। কারণ তোমাকে এমন ভাবে ডিজাইন করতে হবে, লাস্টে ইনপুট কত ভাইয়া? লাস্টে সরি আউটপুট কত? 1। তোমাকে এভাবে ডিজাইন করতে হবে। একটু মনোযোগ দাও সবাই। অর্থাৎ এখানে যে লাস্টে যে 1 আছে, লাস্টে যে 1 আছে, এই 1টাও দেখাইতে হবে। এখানে যে 0 কেন আসছে, এটা আমরা সুইচিং সার্কিটের মাধ্যমে প্রমাণ করব। সবাই একটু মনোযোগ দিবা। এটা একটু জটিল বেশি। দেখো আমি প্রমাণ করতেছি কিভাবে। দেখো মনে করো আমি এখানে এর মান 0, বি এর মান 0, সি এর মান 0। অর্থাৎ এখানে যদি এর মান 0 নিই, এখানে যদি এর মান 0 নিই, এখানে যদি এর মান 0 নিই, 0 মানে অফ। 0 মানে কি? এখানে 0 বলতে অফকে বোঝানো হচ্ছে, অফকে বোঝানো হচ্ছে। আর 1 বলতে বোঝানো হচ্ছে ভাই অনকে। এখন আমি যখন ব্যাটারি অন করেছি, ব্যাটারি থেকে ভোল্টেজ যাচ্ছে, কিন্তু সুইচ কয়টা দিছি? একটা, দুইটা, তিনটা সুইচ আমি ব্যবহার করেছি। কয়টা সুইচ? তিনটা সুইচ আমি ব্যবহার করেছি। একটা হচ্ছে এ সুইচ, একটা হচ্ছে বি সুইচ, একটা হচ্ছে সি সুইচ। এই সুইচ দেওয়ার কারণে এগুলোকে বলা হয় সুইচিং সার্কিট অথবা বর্তনী।
যেহেতু লাইট জ্বলবে নাকি নিভবে, লাইট জ্বলবে নাকি নিভবে তা নির্ভর করবে সুইচের উপর। আচ্ছা আমি যদি এর মান যদি শূন্য নিই বা জিরো নিই, বি এর মান জিরো নিলে, সি এর মান জিরো নিলে, তাহলে এটা যেহেতু জিরো, তাহলে এখান থেকে এখানে ভোল্টেজ আসতে পারবে না, এখান থেকে এখানে ভোল্টেজ এখানে আসতে না পারলে এখানে কেমনে আসবে, এখানে আসতে না পারলে এখানে কেমনে আসবে। যেহেতু এটা যদি জিরো নিই, এটাও যদি জিরো নিই, এটাও যদি আমি জিরো নিই, তাহলে 100% যত ভোল্টেজ দিই না কেন এখানে কখনো ভোল্টেজ আসতে পারবে না, যেহেতু এটা অফ অবস্থায়, অফ অফ হলে, কারণ যেহেতু এখানে লাইন একটা, লাইন কয়টা সিরিজে বা শ্রেণীতে, যেহেতু লাইন একটা, এটা যদি অফ থাকে তাহলে এখানে অন করলো কি না করলো কি। কিন্তু এখন যদি বলি এটা অফ, এটা অফ, এটা অফ, যেহেতু একটা লাইন মাত্র, লাইন কয়টা একটা, তাহলে এখানে যখন আমি ভোল্টেজ দিই না কেন, তাহলে এখানে যেহেতু অফ, তাহলে এখান থেকে তো এখানে আসতে পারবে না, এখানে আসতে পারবে না, এখানে আসতে না পারলে এখানে কেমনে আসবে। তো এই যে এখানে যদি না আসে তাহলে এটা জ্বলবে না, জ্বলবে না মানে জিরো পাওয়া যাবে, অফ, জিরো পাওয়া যাবে। এরপর আসো দ্বিতীয় লাইনে আসি, এর মান যদি জিরো হয়, বি এর মান যদি জিরো হয়, সি এর মান যদি জিরো হয়, সরি ওয়ান হয়, এটা ওয়ান, তাহলে এটা জিরো নিলাম, এটা জিরো নিলাম, এটা ওয়ান নিচ্ছে, মনে করো ওয়ান মানে সংযোগ করে দেওয়া, কি করে দেওয়া, সংযোগ করে দেওয়া, তাহলে এটা ওয়ান মানে অন বুঝাচ্ছে, এখানে যদি আমি ওয়ান নিই তাহলে কি বোঝায়, অন বোঝায়। সবাই একটু মনোযোগ দিবা। আমি যদি বলি, মনে করো আমি এটা ওয়ান নিলাম, কথার কথা ওয়ান ওয়ান নিলাম, তাহলে এটাও জিরো, এটাও জিরো, বা এটা ওয়ান নিয়ে লাভটা কি হবে, যদি ভোল্টেজ এখান থেকে এখানে না যায়, এখানে অন করলো কি না করলো কি, এখানে লাইন তো একটা, মনে করো এটা যেহেতু আমি জিরো নিচ্ছি, এখান থেকে এখানে পারে দিতে পারবে না, এখান থেকে এখানে পারে দিতে পারবে না, তো এখান থেকে এখানে পারে দিতে না পারলে এখানে ওয়ান নিলেও কি না নিলেও কি, কারণ ভোল্টেজ তো যাবে না, সেক্ষেত্রেও আমরা জিরো পাচ্ছি। এরপর 3 নাম্বারটা দেখো, জিরো ওয়ান জিরো, অর্থাৎ এটা যদি আমি জিরো নিই, এটা যদি আমি ওয়ান নিই, এটা যদি আমি জিরো নিই, তাহলে তাও কোনো কাজ হবে না, কারণ এটা মাঝখানে ওয়ান নিলেও কি না নিলেও কি, ওয়ান যদি নিই নিলেও কি না নিলেও কি, কারণ এখানে যদি অফ থাকে তাহলে এখান থেকে এখানে পারিতে পারবে না, তাহলে এটা ওয়ান নিলেও কি না নিলেও কি, যেহেতু লাইন একটা, সেক্ষেত্রেও আমরা জিরো পাচ্ছি। এরপরে মনে করো আমি দুইটা ওয়ান নিলাম, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, দেখো সবাই, দেখো একটু দেখো, দেখো সবাই, তাহলে এখন যদি আমি আহ এখন যদি আমি মনে করো এখানে জিরো নিলাম, এখানে ওয়ান নিলাম, এখানে ওয়ান নিলাম, কি বলছি, এখানে যদি ওয়ান নিই, এখানে যদি ওয়ান নিই, তাহলে এটা যদি জিরো নিই তাও চলবে না। মনে করো জিরো আছে, ওয়ান ওয়ান, মনে করো এখানে আমি জিরো নিলাম, কি নিলাম, এখানে আমি জিরো নিলাম, তো এখানে ওয়ান নিলেও কি, এখানে ওয়ান নিলেও কি, কারণ এখানে যদি জিরো নিই এখান থেকে এখানে আসতে পারবে না, ভোল্টেজ আসতে পারবে না, তাহলে এটা ওয়ান নিলেও কি না নিলেও কি, সেক্ষেত্রে আমরা জিরো পাচ্ছি। বাকি সব ক্ষেত্রে একই রকম, এটা মনে করো ওয়ান নিচ্ছি, এটা জিরো, এটা জিরো, তাও কাজ হবে না, কারণ এটা ওয়ান নিলে এতটুকু পর্যন্ত আসবে, তো এখানে যদি জিরো নিই, এটা যদি জিরো নিই তাহলে আসবে না। কিন্তু যদি আমি তিনটা ওয়ান নিই, অর্থাৎ এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, তিনটা ওয়ান, তিনটা যখন আমি একসাথে ওয়ান নিব, ওয়ান ওয়ান ওয়ান, তিনটা যখন আমি একসাথে ওয়ান নিব, তাহলে অবশ্যই আমরা এখানে ভোল্টেজ পাবো, কারণ যেহেতু সংযোগ হয়ে গেছে তিনটা, সেক্ষেত্রে আমরা এখানে কি পাবো, ওয়ান পাবো, ওয়ান পাবো মানে এটা চলবে। অর্থাৎ আমি এখন যদি বলি, আরেকটু তোমাদের বলি, সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, আচ্ছা, আমি একটু এটা সুন্দর করে দেখাচ্ছি তোমাদের, তোমাদের বুঝতে সুবিধা হবে, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, দেখো, তাহলে এখানে এখানে বি, এখানে সি, আশা করি সবাই বুঝতে পারছো, তারপর আমি আর একটু করে দেখাচ্ছি, দেখো, তাহলে এখন যদি বলি আমি তাহলে জিরো জিরো জিরো, তাহলে তিনটা যদি জিরো নিই, এখানে যদি তিনটা যদি আমি জিরো নিই, এখানে যদি এটা জিরো, এটা জিরো, এটা জিরো, তাহলে তিনটা জিরো হলে চলবে না, কারণ তিনটা যদি জিরো হয় তাহলে এটাও জিরো, এটাও জিরো, এটা জিরো, তাহলে তিনটা অফ, তাহলে চলবে না, জিরো পাওয়া যায়। এরপর যদি আমি যদি এটা জিরো নিই, এটা জিরো নিই, এটা ওয়ান নিই, তাও চলবে না, কারণ এটা ওয়ান নিলে লাভটা কি আমার, এটা যদি অফ থাকে, এটা যদি অফ থাকে, তাহলে এখান থেকে এখানে যদি আসতে না পারে, এখান থেকে যদি এখানে আসতে না পারে, এটা ওয়ান ওয়ান ব্যবহার করলো কি না ব্যবহার না করলো কি, তাহলে এটা হবে না, জিরো হবে। এরপর দেখো জিরো যদি নিই, এটা যদি জিরো নিই, মাঝখানে যদি ওয়ান নিই, তাও কোনো কাজ হবে না, কারণ মাঝখানে ওয়ান নিলে লাভটা কি হবে, কারণ এখান থেকে যদি এখানে পার হইতে না পারে, এটা ওয়ান নিলেও কি না নিলেও কি। এরপর এটার ক্ষেত্রে সেম, দুইটা ওয়ান নিলেও কি না নিলেও কি, কারণ এখান থেকে পার হইতে পারে, কিন্তু যদি আমি তিনটা ওয়ান নিই, আমি সেটা বোঝানোর জন্য আবার করতেছি, একটু খেয়াল করো, মানে এটাও যদি আমি ওয়ান নিই, এটাও যদি আমি ওয়ান নিই, এটাও যদি ওয়ান নিই, তাহলে এখন তিনটা যদি কানেকশন পেয়ে গেছে, দেখছো, তাহলে এখান থেকে যাবে যাবে যাবে, দেখছো কানেকশন পাইছে মানে যাবে, কানেকশন পাইছে মানে যাবে, ভোল্টেজ যাবে, এখানে আসলে এটা চলবে। আশা করি বুঝতে পেরেছো, অর্থাৎ তিনটা সুইচের মধ্যে যদি একটা যদি অফ থাকে, বাকি দুইটা যদি অন থাকে, সেক্ষেত্রেও চলবে না, জিরো পাওয়া যাবে।
মনে করো প্রথমটা অন করেছি, শেষেরটা অন করেছি, মাঝখানে অফ করেছি, সেক্ষেত্রেও জ্বলবে না। মনে করো প্রথম দুইটা অন করেছি, শেষেরটা অফ করেছি, সেক্ষেত্রেও জ্বলবে না, যেহেতু লাইন একটা। শুধু একমাত্র জ্বলবে যখন সবগুলো সুইচ একসাথে কি হবে, অন হবে। তাহলে আমরা অ্যান্ড গেটে বুঝতে পারলাম যে অ্যান্ড গেটে কখন আমরা ওয়ান পাবো, মানে কখন লাইটটি জ্বলবে, যখন সকল ইনপুট একসাথে কি থাকবে, অন থাকবে। সকল ইনপুট একসাথে ওয়ান থাকবে, সেক্ষেত্রে আমরা ওয়ান পাবো। যদি সেখানে তিনটা সুইচের মধ্যে যদি একটা যদি অফ হয়ে যায়, দুইটা যদি অফ হয়ে যায়, সকল যদি অফ হয়ে যায়, তাহলে কখনো আমরা অর্থাৎ ওয়ান পাবো না, অর্থাৎ লাইটটি জ্বলবে না, সেক্ষেত্রে আমরা জিরো পাবো। তাহলে ভাইয়া এখানে এই লাইটটা জ্বলার জন্য তাহলে এই তিনটা সুইচ একসাথে কি হতে হবে, ওয়ান হতে হবে। কিন্তু এই তিনটার মধ্যে যদি একটা যদি জিরো হয়ে যায়, একটা যদি জিরো হয়ে যায়, বা দুইটা জিরো হয়ে যায়, বা সবগুলো জিরো হয়ে যায়, সেক্ষেত্রে জ্বলবে না, জ্বলবে না মানে জিরো। তাহলে তিনটা যখন একসাথে অন হবে তখন জ্বলবে। সবাই বুঝছো কিনা আমাকে জানাও। এখন আমরা এরপর নট গেটে চলে যাবো। সবাই একটু বুঝছো কিনা জানাও, সবাই বুঝছো কিনা জানাও, জানাও জানাও জানাও, সবাই বুঝছো কিনা জানাও, সবাই বুঝছো কিনা জানাও, সবাই বুঝছো কিনা জানাও। এরপর আমরা চলে যাব হচ্ছে নট গেটে। তাহলে আমরা এখান থেকে কি কি শিখেছি বলতো একটু। আমরা শিখেছি অ্যান্ড গেটের প্রতীক, অ্যান্ড গেটের সত্যক সারণী, অ্যান্ড গেটের সুইচিং সার্কিট, অ্যান্ড গেটের সমীকরণ, অনেকগুলো পার্ট শিখেছি আমরা। মোটামুটি অ্যান্ড গেট থেকে কোনো কোয়েশ্চেন আসলে আমরা খুব ইজিলি ভাবে পারবো, খুব ইজিলি ভাবে কি পারবো। আর আমি যদি দুইটা ইনপুট দিয়ে করে দিতে চাই, তোমরাও নিজেরা পারবা, আমার আর করে দেওয়ার দরকার নাই। দুইটা ইনপুট হলে শুধু অ্যাবি হবে, তাহলে এখানে চারটা গোল হবে, আর সুইচ হবে কয়টা, সুইচ হবে সবসময় কয়টা, কমপক্ষে দুইটা, মানে দুইটা বলে দুইটা, চারটা বলে চারটা, তিনটা বলে তিনটা, যতটা ইনপুট বলে ততটা আমরা সুইচ ব্যবহার করবো। সবাই বুঝতে কিনা জানাও। আর ক্লাস কেমন লাগতেছে সবাই একটু জানাও, সত্যি করে বলবা ক্লাস কেমন লাগতেছে। মানে গেটের ক্লাস তোমরা তো অনেক জায়গায় করেছো, বিভিন্ন জায়গায় গেটে ক্লাস করেছো। আচ্ছা আমি যদি একটু দুইটা দিয়ে বোঝাই আর একটু সহজ লাগবে, যদি দুইটা দিয়ে বোঝাই, দুইটা দিয়ে যদি আমি অ্যান্ড গেটের প্রতি অঙ্কন করি, তাহলে এখানে মনে করো, তাহলে এখানে যদি দুইটা দিয়ে বোঝাই, সেক্ষেত্রে মনে করো আমরা এখানে এবি পাবো, তাহলে এখানে পাবো যে এবি দিলে, তাহলে এখানে পাবো যে ওয়াই সমান আমরা এবি গুণ আকারে পাবো, তাই না? এটা হচ্ছে অ্যান্ড গেটের প্রতীক, এটা হচ্ছে সমীকরণ। সত্য সারণী করলে আমরা এইভাবে পাবো, দেখো। তো দুইটা হলে একটা এ দিলাম, একটা বি দিলাম। অনেকে আমাকে দুইটা দিয়ে করে দিতে বলছে মনে হয়, তাহলে এবি এখানে এবি গুণ আকারে থাকবে, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু দুইটা ইনপুট, তাহলে একটা দিয়ে করা যাবে না, কমপক্ষে দুইটা, তাহলে দুইটা, তাহলে টু দি পাওয়ার 2, তাহলে এখানে চারটা ঘর হবে, কয়টা ঘর হবে, চারটা ঘর হবে, চারটা ঘর হবে, চারটা ঘর হবে, ঠিক আছে। তাহলে এখানে জিরো হবে, ওয়ান হবে, জিরো হবে, ওয়ান হবে, জিরো হবে, ডাবল জিরো হবে, ডাবল ওয়ান হবে। মনে করো এটা তুমি জানো জানো না, ঠিক আছে, তুমি মনে করো এটা জানো না, তাহলে একটা সুইচিং সার্কিটে তুমি ইজিলি মনে রাখতে পারবা। মনে করো এটা ভুলে গেছো, নিচ থেকে ভুলে গেছো, এটা কেমনে, তাহলে তুমি যদি এটাও যদি মনে রাখতে পারো, দেখবা খুব ইজিলি ভাবে তোমরা সার্কিট থেকেও এটা পূরণ করা যাবে, আউটপুটটা পূরণ করা যাবে, দেখবা। যেমন এখানে এ নিলাম, এখানে বি নিলাম, প্লাস মাইনাস, এখানে ভোল্টেজ, এটা ল্যাম্প, ল্যাম্প। তাহলে এখন আমি মনে করো এর মান জিরো, বি এর মান জিরো, এর মান জিরো, বি এর মান জিরো, তাহলে এটা যদি জিরো নিই, এটা যদি জিরো, তাহলে 100% লাইন যেতে চলবে না, চলবে না, মানে জিরো পাওয়া যাবে। এখানে জিরো আছে, এখানে ওয়ান আছে, মনে করো এটা ওয়ান নিছে আমি, এটা জিরো, এটা ওয়ান নিলেও কি না নিলেও কি, কারণ এখান থেকে যদি এখানে যেতে না পারে, এটা ওয়ান নিলেও কি না নিলেও কি, সেক্ষেত্রে চলবে না, জিরো পাওয়া যাবে। মনে করো আমি এটা ওয়ান নিছি, এটা জিরো নিছি, এটা ওয়ান নিছি, এটা জিরো নিছি, তাহলে এটা ওয়ান নিলে এতটুকু ভোল্টেজ আসবে, যেহেতু এটা জিরো, তাহলে এখান থেকে আসতে পারবে না, আসতে না পারলে এটাতে আসবে না, তাহলে জ্বলবে না, জিরো। আমি যদি দুইটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, দুইটা যদি এখন একসাথে ওয়ান নিয়ে নিই, তাহলে এটা লাইন পাই গেছে, দেখছো, এদিকে এসে, এদিকে এসে, এদিকে এসে, এদিকে এসে, এখানে লাইন চলে আসতেছে, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ওয়ান পাচ্ছি। আশা করি অ্যান্ড গেটের সবার 100% ক্লিয়ার, অ্যান্ড গেট সবার 100%, অ্যান্ড গেট সবার 100% ক্লিয়ার। এখানে সৌরভ একটা আজে বাজে কমেন্ট করতেছে, দয়া করে এরকম কোনো কথা কমেন্টে বলবা না। কমেন্টে শুধু ক্লাস কেমন লাগতেছে, ক্লাস ঠিক মতো করবা, শুধু ক্লাস ভালো লাগতেছে ঠিক আছে, কিন্তু সৌরভ তুমি এখানে একজনকে একজন মেনশন দিয়ে বাজে বাজে কমেন্ট করতেছে, এগুলা বাদ দাও। দেখো সবাই, তাহলে এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এখন করবো নট গেট। একটু খেয়াল করো, নট গেটটা করবো, নট গেট, টাইম তো হয়ে গেছে। আচ্ছা আমরা নট গেটের প্রতীকটা অঙ্কন করে ফেলি, নট গেট সম্পর্কে বেসিক কিছু ধারণা দিই। দেখো নট গেট, নট গেটও কিন্তু মৌলিক গেট, নট গেট, নট গেট। সবাই একটু খেয়াল করো, তোমাকে প্রায় সময় এমসিকিউর মধ্যে বলে কোন গেট একটি মাত্র ইনপুট একটি মাত্র আউটপুট থাকে, সেটা হচ্ছে নট গেট।
একটি ইনপুট একটি আউটপুট। তাহলে এখন লিখতে পারি নট গেটে একটি মাত্র ইনপুট থাকে, নট গেটে একটি ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে, একটি সারা জীবন একটি আউটপুট থাকে। তাহলে তোমাকে যদি কখন প্রশ্ন করে নট গেটে কয়টা ইনপুট থাকে, এটা তুমি এক কথায় বলে দিতে পারবা। কয়টি? একটি ইনপুট থাকে। কয়টা আউটপুট থাকে? একটি আউটপুট থাকে। তোমার যদি কখন প্রশ্ন করে কোন গেটে ইনপুট ও আউটপুট সমান থাকে, সেটা হচ্ছে নট গেট। নট গেটকে সাধারণত আমরা ইনভার্টার গেটও বলে থাকি। ইনভার্টার গেট মানে হচ্ছে বিপরীত। এখানে ইনভার্টার বলতে বোঝানো হচ্ছে বিপরীত, অর্থাৎ 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। নট গেটে ইনভার্টার গেটে বলা হয়, পূরণের মতো কাজ করে, সেটাও বলা হয়, পূরণ মানেও বিপরীত। তাহলে একটু খেয়াল করো, তাহলে নট গেটকে কোন গেটে বলা হয়? ইনভার্টার গেট। কোন গেট? ইনভার্টার গেট। মানে ইনভার্টার গেট মানে হচ্ছে বিপরীত মানে অর্থাৎ সুইচ অফ করলে অন হবে, অন করলে তারপর কি হবে? অফ করলে অন হবে, অন করলে অফ হবে। তাহলে নট গেটে কয়টা ইনপুট থাকে বলতো? একটি মাত্র ইনপুট থাকে। এবং কয়টা আউটপুট থাকে? একটি আউটপুট থাকে। আর নট গেটের চিত্রটা হচ্ছে দেখতে একটু এরকম, এই টাইপের ত্রিভুজ থাকে, এরকম এই ত্রিভুজটা এই টাইপের, এবং পিছনে একটা ছোট্ট করে একটা বৃত্তের মতো থাকবে, এটা হচ্ছে নট গেটের প্রতীক। তাহলে আমরা বলতে পারি নট গেটের প্রতীকটা হচ্ছে এরকম একটা ত্রিভুজের মতো থাকে, মানে এরকম একটা ত্রিভুজটা এই টাইপের এরকম একটা ত্রিভুজের মতো থাকবে, পিছনে একটা ছোট্ট করে একটা বৃত্ত থাকবে, এটা হচ্ছে নট গেট। ঠিক আছে, এটা হচ্ছে নট গেটের প্রতীকটা হচ্ছে দেখতে এরকম। তাহলে এখন নট গেটের সংখ্যাটা আমরা লিখে ফেলি, সবাই একটু খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ। যে সকল গেটে ইনপুট 0 হলে আউটপুট, যে সকল গেটে ইনপুট 0 হলে আউটপুট 1 হয় এবং ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। অর্থাৎ বিপরীত অবস্থা বিরাজ করে, বিপরীত অবস্থা বিরাজ করে, তাকে নট গেট বলে। অবস্থা বিরাজ করে তাকে নট গেট বলে। কি বলছি ভাই, একটা পার্ট টু পার্ট বুঝাচ্ছি। যে সকল গেটে ইনপুট 0 হলে, অর্থাৎ যদি আমি ইনপুটে 0 নিব, ইনপুট 0 হলে আউটপুট কি হয়? 1, অর্থাৎ 0 থাকলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এবং ইনপুট যদি 1 নিই, আউটপুট কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। অর্থাৎ একটা জিনিস খেয়াল করো ভাইয়া, যদি আমি ইনপুট 0 নিই, তাহলে আউটপুট কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। ইনপুট যদি 1 নিই, আউটপুট কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। অর্থাৎ বিপরীত। কি হবে? বিপরীত। এটাই হচ্ছে নট গেট। তাহলে কি বলছি, নট গেটে কয়টা ইনপুট থাকে? একটি। কয়টা আউটপুট থাকে? একটি, সারা জীবন। আমরা তো প্রত্যেকটা গেটের আউটপুট একটি, কিন্তু নট গেটে ইনপুট কয়টি? একটি। দুইটা হবে না, তিনটা হবে না, সারা জীবন একটাই থাকবে। এরপর হচ্ছে ভাইয়া, আর নট গেট হচ্ছে একটা ইনভার্টার গেট, অর্থাৎ বিপরীত, যেটাকে আমরা বিপরীত গেট বলি। তাহলে এখানে দেখতে কিসের মতো বলছিলাম ভাইয়া? ত্রিভুজের মতো, এবং পিছনে একটা কি থাকবে? এরকম ত্রিভুজের মতো, পিছনে একটা এরকম বৃত্ত থাকবে, একটা ইনপুট থাকবে, এভাবে একটা চিত্র করলে এখন বুঝতে পারবা। তাহলে যে সকল গেটে ইনপুট কি হলে? ইনপুট ভাইয়া 0 হলে কি হলে? ইনপুট হচ্ছে ভাইয়া 0 হলে, ইনপুট যদি 0 হয়, তাহলে আউটপুট কি হয়? আউটপুট হচ্ছে 1 হয়। আবার যদি ইনপুট যদি 1 হয়, আউটপুট কি হয়? 0 হয়। অর্থাৎ কি হয়? অর্থাৎ বিপরীত অবস্থা বিরাজ করে, তাকে কি বলে? নট গেট বলে। 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়। অর্থাৎ বিপরীত অবস্থা। সবাই বুঝতে কিনা একটু জানো? সবাই বুঝতেছি কিনা জানো? মাশাআল্লাহ, সবার তো মোটামুটি ক্লাস যতটুকু দেখতেছি সবাই মোটামুটি বুঝতেছো। মাশাআল্লাহ। 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়। সবাই একটু খেয়াল করো। ইনভার্টার ত্রিভুজের মতো হয়, প্লাস পিছনে একটা বিন্দু যুক্ত হয়। তাহলে 0 থাকলে কি হয়? 1 হয়, 1 থাকলে কি হয়?
জিরো হয়। যারা আসলে মন দিয়ে ক্লাস করতেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এসে দুষ্টামি করতেছো দয়া করে এগুলো করিও না। আচ্ছা দেখো ভাই, এরকম একটা চমৎকার ক্লাস তুমি গেট অনেক জায়গায় করেছো, সত্যি বলতে অনেক জায়গায় গেটের ক্লাস করেছো, বিভিন্ন অফলাইনে কিংবা অনলাইনে। কিন্তু এখন আমি কিভাবে পড়াচ্ছি গেটের ক্লাসটা, অর্থাৎ হ্যান্ড গেটটা শেষ করলাম, অর গেটটা শেষ করলাম, এখন নট গেট। আমি চাইলে এগুলো আরো দ্রুত পড়াইতে পারবে, কিন্তু তোমরা তো বুঝবা না, সেজন্য আমি আস্তে আস্তে পড়াচ্ছি তোমাদের। অর্থাৎ আমি যতটুকু পড়াই ততটুকু তো তুমি 100 কভার করতে পারো, ততটুকু 100% যাতে বুঝো। আচ্ছা এরপর আসো, এরপর আসো সবাই একটু খেয়াল করো, নট গেটে এখন প্রতীকটা অঙ্কন করবো, সত্য সাথে তৈরি করবো। আমাদের প্রায় টাইম শেষের দিকে, কারণ আমার আবার 9টা থেকে আবার ফার্স্ট ইয়ারের অ্যাডভান্স ব্যাচের ক্লাস আছে, তোমরা হয়তো অনেকে জানো, এখানে অনেকে ক্লাস লাইভ ক্লাস করতেছে দেখতেছি। এখন আমরা নট গেটের প্রতীকটা অঙ্কন করবো, নট গেটের প্রতীক, নট গেটের প্রতীক, নট গেটের প্রতীক। দেখো সবাই, আমরা এখন নট গেটের প্রতীকটা অঙ্কন করবো, কেমন? দেখো নট গেটের প্রতীক, তারপর হচ্ছে দেখো, তাহলে নট গেটটা হচ্ছে আমি বলছি ত্রিভুজের মতো, প্লাস হচ্ছে একটা বিন্দু যুক্ত হয় এভাবে বৃত্ত। যেমন আমি যদি এখানে যদি এ দিই, তাহলে এখানে এ দিলে এখানে ওয়াই সমান পাবো যে এ নট অথবা এ বার। এটা হচ্ছে নট ইনভার্টার, অর্থাৎ এটার কাজ হচ্ছে, এটার কাজ হচ্ছে কি জানো, এটা হচ্ছে নট গেটের। তাহলে নট গেট যে ইনভার্টার গেট বলা হয়, এই দেখো এটা হচ্ছে বিপরীত করে, এটা বিপরীত করে, বিপরীত করে এবার। এটাকে আমরা ওয়াই সমান আমরা কি বলতে পারি, যেমন ওয়াই সমান আমি বলছি এবার, এবার, অথবা এ নট ওয়াই সমান, অথবা এ নট, এ নট। এই নটের চিহ্ন হচ্ছে ভাই এটা, এটা হচ্ছে নটের চিহ্ন। কিসের চিহ্ন? নটের চিহ্ন। তাহলে এখানে যখন তুমি বি কে পাঠাবা ওয়াই সমান পাবা বি নট অথবা বি বার। অর্থাৎ তুমি এখানে কিন্তু পাঠাইতে পারবে কয়টা? একটা। তুমি চাইলেও এরকম দুইটা পাঠাইতে পারবে না, বি পাঠাইতে পারবে না, বি সি পাঠাইতে পারবে না, কারণ নট গেটের নির্ধারণ ভাইয়া, নট গেটের সারা জীবন একটা মাত্র ইনপুট থাকবে, আউটপুট আমরা সবাই জানি। তাহলে ইনপুট কয়টা ভাই বলো তো? ইনপুট কয়টা? একটা। আউটপুটে কয়টা? একটা। এইটা হচ্ছে ইনপুট একটা, আউটপুট কয়টা? একটা। তুমি যখন এখানে যেটা পাঠাও না কেন সেটা এবার যুক্ত হবে, অর্থাৎ মানে তুমি যদি এখানে যদি মনে করো সি পাঠাও তাহলে হবে সি বার অথবা সি নট। তুমি যদি এখানে মনে করো ডি পাঠাও সেক্ষেত্রে এখানে হবে ডি বার অথবা ডি নট। অর্থাৎ যা পাঠাবা সেটা হবে বিপরীত। বার, বার মানে বিপরীত, বার মানে নট, অর্থাৎ তুমি যা পাঠাও সেটা হচ্ছে এই চিহ্নটা যুক্ত হবে। এটা হচ্ছে বার, বিপরীতের চিহ্ন, এটা হচ্ছে বিপরীতের চিহ্ন। ঠিক আছে? এখন আসলে আমরা এটা সত্য সাথে এটা হচ্ছে, তাহলে নট গেটের সমীকরণ কোনটা ভাই? আমি পড়ছিলাম। তাহলে অর গেট বললে তোমাকে বুঝতে হবে অর বি যোগাকারে, এন্ড গেট বললে তোমাকে বুঝতে হবে গুণাকারে। বি এমসিকিউর মধ্যে আসতে পারে নিচের কোনটা এন্ড গেটের সমীকরণ। যদি নট গেট বলে তোমার মনে রাখতে হবে ভাইয়া, নট গেট বলে নট অথবা এবার, এটা হচ্ছে নট গেটের সমীকরণ, এটা এন্ড গেটের, এটা হচ্ছে এন্ড গেটের, এটা হচ্ছে অর গেটের, এটা মনে রাখবা। এখন আমরা করবো নট গেটের, নট গেটের সূত্রক সারণী, নট গেটের সূত্রক সারণী, নট গেটের সমীকরণ তো শেষ, নট গেটের সূত্রক সারণী, সূত্রক সারণী কয়টা বাজে দেখি? আমার এখন আর 2 মিনিট সময় আছে, আমাদের আবার 9টায় ক্লাস, তার সূত্রক সারণী করে সুইচিং থেকে আগামী ক্লাসে আলোচনা করব। সূত্রক সারণী, সূত্রক সারণী দ্রুত করো একটু। তাহলে এরপর দেখো, এরপর হচ্ছে তার সূত্রক সারণী মানে এখানে ইনপুট কয়টা? একটা। তাহলে আমরা একটা ছোট্ট করে একটা সূত্রক সারণী তৈরি করি, একটু খেয়াল করো সবাই। তাহলে এখানে ইনপুট কয়টা? একটা শুধু। তাহলে এখানে শুধু হবে ইনপুট এক, কিছু হবে না। আর আউটপুট কি ভাইয়া? আউটপুট হচ্ছে ওয়াই সমান এবার। তাহলে এখানে কয়টা কর হবে? তাহলে যেহেতু ইনপুট একটা, সারা জীবন একটা, তাহলে 2 একে 2, অর্থাৎ এখানে কর হবে কয়টা? 2টা। স্যার এখানে 4টা কেন কর হচ্ছে না, 8টা কেন কর হচ্ছে না? ভাই নট গেটের সারা জীবন যদি একটা ইনপুট, নট গেটের কখনো সূত্রক সারণী পরিবর্তন হয় না, নট গেটের পরিবর্তন হবে না কখনো, সূত্রক সারণী কখনো পরিবর্তন হবে না, হবে না। কেন হবে না জানো? কারণ সারা জীবন যদি একটা ইনপুট, তাহলে এখানে একটা ইনপুট হলে কর হবে 2টা, এটা মাস্ট, কারণ টু দি পাওয়ার এন কে সমর্থন করে, এন এর জায়গা যখন 1 পাশে দিবে 2। বাকি অর গেট বলো, এন্ড গেট বলো, ন্যান্ড গেট বলো, সবগুলো গেট সূত্রক সারণী পরিবর্তন হতে পারে, কারণ 2টা বলে 4টা হবে, 4টা বলে 3টা বলে 8টা হবে, 4টা বলে 16টা হবে। তাহলে সূত্রক সারণী পরিবর্তন হচ্ছে, যে নট গেটে সারা জীবন সূত্রক সারণী থাকবে এটাই। অর্থাৎ তোমার একটা জিনিস মনে রাখতে হবে, অর্থাৎ এখানে যদি ইনপুট তো কখনো 2টা হতেও পারে না, সারা জীবন এটাই থাকবে, অর্থাৎ 2টা কর ইনপুট। এখানে যা দাও, এক্স দিলে এক্স বার হবে, বি দিলে বি বার হবে, কিন্তু গড় সারা জীবন 2টাই থাকবে। তাহলে এখানে আমরা তো স্যার আগে তো আমরা এ বি সি, তার শেষ থেকে স্যার বলতাম একটা করে, এখানে বলতাম 2টা করে, এখানে বলতাম 4টা করে, কিন্তু এখন স্যার আছে শুধু তাহলে শুধু একটা করে হবে। তাহলে এখানে 0 হবে 1 হবে, 0 হবে কি হবে 1 হবে, এখানে 0 দিবা আর একটা দিয়ে 1 দিবা, যেহেতু করে একটাই মাত্র, 0 হবে 1 হবে, আর কিছু হবে ডাবল 0 কেন হবে না? ইনপুট তো নাই আর ভাই, ইনপুট তো একটাই, ইনপুট 2টা থাকলে ডাবল 0 হবে, 3টা থাকলে 4 0 হবে, কিন্তু ইনপুট তো আছে কয়টা ভাইয়া? একটা, সারা জীবন একটা নট গেটে। তাহলে কোন গেটে ইনপুট আউটপুট সমান থাকে? নট গেটে। কোন গেটে? নট গেটে, একটা ইনপুট একটা আউটপুট। এখন আসলে আমি ওখানে
সংখ্যার মধ্যে বলেছি ইনপুট যদি 0 হয় আউটপুট কি হয় 1 হয়, ইনপুট যদি 1 হয় আউটপুট কি হয় 0 হয়, অর্থাৎ 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়। আশা করি সেটা বুঝতে পেরেছো। আর সবাই সবগুলো বুঝছো কিনা আমাকে একটু ভালো করে জানো। সবারগুলো আগামী ক্লাস আমরা নট গেট সুইচিং সার্কিট, ন্যান্ড গেট কাকে বলে, নট গেট কাকে বলে, আবার ন্যান্ড গেট নট গেট করতে আমাদের এত বেশি সময় লাগবে না, কারণ ন্যান্ড গেট এবং নট গেট তৈরি করতে আমাদের ওই মৌলিক গেটগুলো দিয়ে তৈরি করতে পারবো। ঠিক আছে, আমি মূলত এই 4 ক্লাসে প্রত্যেকটা বেসিক গেটগুলো যদি কমপ্লিট করতে পারি, অর গেট, এন্ড গেট, নট গেট, ন্যান্ড গেট, নট গেট, এক্স আর এক্স, প্রত্যেকটা যদি 4টা ক্লাস, যদি আর 2টা ক্লাস আছে সমাধান করতে পারি, দেখবো তোমার এই অধ্যায়টা মজবুত হয়ে যাবে, অর্থাৎ বেসিকটা তোমার মজবুত হয়ে যাবে। সবাই বুঝছে কিনা একটু জানাও, সবাই বুঝছে কিনা একটু জানাও, জানাও জানাও জানাও, সবাই জানাও, সবাই বুঝছে কিনা একটু জানাও কষ্ট করে। সবাই বুঝছো কিনা জানাও। সবাই বুঝছো কিনা জানাও। আর তোমাদের ক্লাস সত্যি একদম মন থেকে বলবা ক্লাস কেমন লাগছে, সবাই আমাকে একটু জানাবা ক্লাস কেমন লাগছে। তোমরা যদি আমাকে উৎসাহ দাও তাহলে আমি আর তোমাদের জন্য সুন্দর সুন্দর আরো এগুলো ছাড়াও আরো এক্সট্রা মাঝে মাঝে ক্লাস আনবো। আজকের ক্লাসের মাঝখানে মুডটাই নষ্ট হয়ে গেল, কেন নষ্ট হইলো? দেখো সবাই একদম মাশাআল্লাহ, সবাই তো বুঝতে, দেখি সবাই জানাও তো, সবাই 100% বুঝছে কিনা সবাই একটু জানাও, জানাও জানাও জানাও। আজকের আইসিটি ক্লাসটা অর্থাৎ অর গেট, সরি, এন্ড গেট এবং নট গেটের যে এ টু জেড বেসিক পড়াইছে, একদম আমি দেখো ধরে ধরে পড়াইছি। সবার মতো আমি একটু একটু পড়াই না, দেখো যে গেটটা পড়াবো সেটা 14 সহ পড়াচ্ছে, একদম কি কি লাগবে, প্রতীক কেমন হবে, সুইচিং সার্কিট কেমন হবে, সূত্র সারণী কেমন হবে, সমীকরণ কেমন হবে, ওটা তৈরি করতে ইনপুট কিভাবে লাগে, আউটপুট কিভাবে লাগে, কিসের মতো কাজ করে, দেখতে কিসের মতো, সবগুলো পার্ট টু পার্ট পার্ট টু পার্ট তোমাদের পড়াচ্ছি। এবং সবাই 100% বুঝছে কিনা বলো, সবাই 100% বুঝছে কিনা বলো। আমাদের আর আরেকটা কথা হচ্ছে, আমরা খুব শীঘ্রই তোমাদের দ্বাদশ শ্রেণীর জন্য খুব স্পেশাল আইসিটি অনলাইনে আইসিটি স্পেশাল কোর্স শুরু করতেছি। এবং যারা ফার্স্ট ইয়ারে আছো তোমরাও, আমার অলরেডি সামনে নতুন একটা বেচ শুরু হবে, আইসিটি অনলি আইসিটি কোর্স। তাহলে দ্বাদশ শ্রেণী যারা আছো, এসএসসি এইচএসসি 26, তারা চাইলে আমার সাথে যুক্ত হয়ে, অর্থাৎ পড়ালেখা পেজে নক দিয়ে, অর্থাৎ আমার আইসিটি স্পেশাল বেসে তোমরা চাইলে তোমরা এ টু জেড একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত পুরো সম্পূর্ণ বইয়ের উপর আমি একটা আইসিটি কোর্স, খুব অল্প টাকা, বেশি টাকা না। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে ফার্স্ট ইয়ার যারা আছো তারাও চাইলে আমার আইসিটি কোর্সে ভর্তি হতে পারো, নতুন একাদশ শ্রেণীর জন্য একটা আর দ্বাদশ শ্রেণীর জন্য একটা, সম্পূর্ণ নতুন করে, একদম সম্পূর্ণ কি করে নতুন করে। অর্থাৎ তোমরা যারা আইসিটিতে এখনো দুর্বল, বিভিন্ন জায়গায় পড়েছো, ক্লাস করেছো, বিভিন্ন টিচার থেকে পড়েছো, কিন্তু এখনো পরীক্ষা আসলে তোমরা কিছু পারো না, পরীক্ষা দিলে আমরা কি জানতে পারি বেসিক, কিন্তু যখন সৃজনশীল করতে যাই পারি না, অ্যাডভান্স মানে অর্থাৎ আমাদের বেসিকের সমস্যা, ম্যাথ করতে গেলে সমস্যা, সৃজনশীল করতে গেলে সমস্যা, এমসিকিউ করতে গেলে অনেক সমস্যা। এই সমস্যা দূর করার জন্য আমি তোমাদের জন্য আয়োজন করেছি একদম সম্পূর্ণ নতুন করে আইসিটি কোর্স। তোমরা চাইলে আমার যারা ক্লাস করতেছো তোমরা জানো গেটের ক্লাস আমি কেমন নিচ্ছি, সি প্রোগ্রামের যারা ক্লাস করছিল তোমরা জানো। এভাবে তোমরা যদি কেউ চাও আমার থেকে আইসিটি স্পেশাল ভাবে পড়তে, তোমরা চাইলে পড়তে পারবা। বুঝতে পারছো? একাদশ শ্রেণীর জন্য একটা বেস, দ্বাদশ শ্রেণীর জন্য একটা বেস, সম্পূর্ণ আলাদা, একদম এ টু জেড প্রত্যেকটা বেসিক ধরে ধরে। প্রায় দ্বাদশ শ্রেণীর জন্য আমি ক্লাস দিব 60, কমপক্ষে 60 থেকে 70টা, এবং একাদশ শ্রেণীর জন্য ক্লাস দিব 60 থেকে 70টা, অর্থাৎ দৈনিক। আর সপ্তাহে 3টা ক্লাস থাকবে, 2 থেকে 3টা করে, একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত, ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত এই বেসটা চলমান থাকবে। আর একাদশ শ্রেণী হচ্ছে তোমরা একাদশ শ্রেণীতে পুরো এই 1 বছরে পুরো আইসিটি কোর্সটা কমপ্লিট করতে পারবে, 1 থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত। সেজন্য তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের পড়ালেখা পেজে নক দিবা। শুধু আইসিটি স্পেশাল বেসের কথা বললাম, অনলি আইসিটি। বুঝতে পারছো? আমাদের কোর্স ফি এত বেশি না, অর্থাৎ আমাদের কোর্স ফি হচ্ছে 799 টাকা করে, অর্থাৎ পুরা কোর্স হচ্ছে কত, 799। ঠিক আছে, তাও আবার এটা প্রথম 100 জনের জন্য। এরপর আমাদের কোর্সটা হচ্ছে 1300 টাকা করে নিব আমরা। সেজন্য তোমরা যারা পড়তে চাও আমাকে একটু জানাইও, কিংবা মেসেজ দিও, কিংবা পড়ালেখা পেজে তোমরা ইনবক্স করিও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার মনে হয় তোমরা আজকের ক্লাসটা খুবই সুন্দর করে প্রাণবন্ত ভাবে উপভোগ করেছো। আশা করি নেক্সট ক্লাস কখন দিবে, এটা আগামী ক্লাসে। আমাকে এখানে অনেকে আলহামদুলিল্লাহ জি স্যার 100% বুঝতে পারছি,
অনেকে বলছে স্যার আসলেই আইসিডি বস, আপনি মাশাআল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ। তাহলে কখন শুরু হবে সেটা আমি জানাই দিব। কালকে আমার একটা ক্লাস আছে, কালকে নট গেট, ন্যান্ড গেট, নট গেট এগুলো নিয়ে আলোচনা করবো বিস্তারিত। ঠিক আছে, মাশাআল্লাহ। অনেকে বলছে 99% বুঝছি স্যার, 99% স্যার অনেক ভালো করে বোঝান মাশাআল্লাহ। বত্রিটা, এটা আগামী ক্লাসে শেষ, প্রায় এখন 9টা 5 হয়েছে, আগামী ক্লাসে দেখাই দিব। এমনি সুইচিং সার্কিটটা আমি অঙ্কন করে দেখাচ্ছি 1 মিনিটের মধ্যে, পরে বুঝাই দিব। এটা হচ্ছে সুইচিং সার্কিট, একটা ইনপুট নিচে দিকে কেন হয়েছে, কারণ বিপরীত গেটগুলো সবসময় নিচে দিকে হয়। এটা আমি বুঝাই দিব। এমনি চিত্রটা তোমরা চাইলে যদি এটা লিখে ফেলো, বুঝাই দিব আগামী ক্লাসে। অর্থাৎ 0 দিলে এখানে 1 হবে, 1 দিলে 0 হবে, এটা সবগুলো বুঝাই দিব কিভাবে হয়েছে। ঠিক আছে, তোমরা যেহেতু বলছো আমি এঁকে দিলাম। ঠিক আছে, এটা এঁকে দিলাম, তোমরা জাস্ট অঙ্কন করে আগামী ক্লাসে বুঝাই দিব, এটা একটু সময় লাগবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। দেখা হবে আগামীকাল ঠিক 8টায় ন্যান্ড গেট এবং নর গেট নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।